বন্ধুরা আজকে আমি একটা নতুন ব্লগে নিয়ে আসছি। আজকে আমি রান্না করবো। দেখো চিকেন নিয়ে আসছি আমি। চিকেনটা আমি কোচা বানাবো, আর কোচা বানাই ওখানে আমি তোমাকে দেখাবো কীভাবে কোচা বানাতে হয়। এখানে আমি কী কী দিচ্ছি দেখো। এখানে দিচ্ছি লঙ্কা, তারপরে তোমার জিরা, হালদি, নিমক, তারপরে তোমার চিকেন মশলা, তারপর দিচ্ছি তোমার আমি কী বলে পেপার মশলা, তারপর দিয়েছি আমি এখানে নিমক, হালদি সব দিয়ে না মাখিয়ে নিছি। আর মাখিয়ে নিতে হবে, চিকেনটাকে আগে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে অলমোস্ট তোমার আধা ঘন্টা রাখতে হবে। এটা অলমোস্ট আমি আধা ঘন্টা আগেই বানিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি এখন তেল দেবো। এই যে তেল নিয়ে এসেছি, এখন তেল দেবো। তেল দিয়ে রান্না করব। তেল বেশি দেওয়া লাগবে না আমি, কারণ এখানে আমি তেল দিয়ে মাখা করছি। মাখা করে আমি রেখে দিয়েছি আধা ঘন্টা দেওয়ার পর তারপর আমি তেলটা হিট করতে দিচ্ছি। তেলটা হিট হবে দেখো। তেলটা হিট হওয়ার পরে আমি এখানে তোমার মাংসটা ছাড়বো। আর মাংসটা সম্বার দেওয়ার জন্য কিছু দেওয়া হবে না, এখানে তো পেঁয়াজ মরিচ সব কিছু দেওয়া আছে। খালি মাংসটা খালি তোমার এই রুচি করা লাগে নাকি রান্না লাগে কতটুকু। তো আমি তেলটা করে বলছি। তো আমি আজকে ফাইনালি বলতে চাবো কি যে তোমাদেরকে, আমি আজকে কাজে গিয়েছিলাম। কাজে যায় তোমার 12 ঘন্টা ডিউটি করছি। 12 ঘন্টা তোমার 1400 টাকা আছে। 1400 টাকা আসলে আমার তোমার 12 ঘন্টা ডিউটি করলে এখানে কাজ করলে ঠিক আছে, তোমার 1400 টাকা দেওয়া হচ্ছে। বুঝতে পারছো তো? তো আইসে সন্তান করলাম কইরা এটা তোমার এই চিকেন রান্না করবো, খাবো। তারপর এখন টাইম হচ্ছে 11:30। বাইরে কাজ করলে এখানে এরকমই হয় তোমার রাত্রে ঘুমাতে 11টা 11:30 বেজে যাবে। বুঝতে পারছো তো? তার থেকে আর আগে ঘুমাতে পারবে না, কারণ কি না এখানে তোমার ফ্যাসিলিটি অনেক আলাদা। তো আমি রান্না করতে আমার গরম আসছে, আর আমার ভিডিও কিন্তু একটাই, আমি কিন্তু কারোই তোমার আমার ভিডিও আমার লাইফস্টাইল ব্লগে আমি ভালোবাসি যে আমি কী করবো না করবো বন্ধুদের কাছে শেয়ার করবো। আমি ওটাই ভালোবাসি। বুঝতে পারছো তো? আর এই ভিডিও করার জন্য সবাই হয় না, কিন্তু আমার আজকে তোমার 3-4 বছর থেকে ভিডিও করছি, কিন্তু কোনদিন সাকসেসফুল হওয়ার জন্য অনেক মেহনত করছি। তাও আমি এখন মাংসটা ছেড়ে দেবো। মাংস একসাথে ডালে দিই, ট্যাংরা মানুষ তো হাতে দিয়ে তাহলে মজা লাগে না। এটা পর্দা দেখতে পাচ্ছ, এটা আমাদের পর্দা। তো পর্দা লাস্ট পাচ্ছে, কিন্তু আমি ভিডিও ছেড়ে দিই বলি লাস্ট পাই। বুঝতে পারবো এখন নিলাম চিকেনটা এখানে ছাড়বো আমি। দেখো এটা তেল পুরো হিট হয়ে যাচ্ছে। ছাড়ার পর না মানে লাগবে। দেখো চিকেনটা কালারটা দেখে কি ভালো লাগছে। চিকেনটা ফেভারিট চিকেন হবে আমাদের। বুঝতে পারছো তো? দেখো কালার কি চলে যাচ্ছে, এখনই খাইতে পারবে মনে হচ্ছে, কাঁচা খাইতে পারবে। তো আমার ইউনিক খানা, আমি নিজে বানাতে পারি, কিন্তু অনেক ভালো বলছি। আমি এখন একটা ফ্রাই হতে দিচ্ছি ভালো করে। এখন নাড়াচাড়া করে দেবো আগে। আমরা নাড়াচাড়া করে তারপর আমরা দিতে দেবো। ভাই আমার ব্লগ তোমরা মনে করছো যে আমি অনেক মানে গরিব ঘরের ছেলে, তাই আমি অত হেভি গামছা পরে আছি। দেখো গামছা পরে ব্লগ বানাচ্ছি। কী করবা, টাকা পয়সা তো বিদেশে বাড়িতে টাকা পয়সা অত রাখতে হবে। আমি নাকি মুম্বাই থাকি, তোমার মুম্বাই কাজ করি, মামানের কাজ করি করতে আমি আগের বাসায় ব্লগ দিতে থাকি। এটা আমার 2 নম্বর ব্লগ না 3 নম্বর ব্লগ আসবে আমার এখানে। বুঝতে পারছো? 3 নম্বর ব্লগ। আর আমার ব্লগে কোনো স্কিপ ভিডিও নেই। আমার ব্লগে দেখতে পুরো ফানি ভিডিও, মানে কোনো স্কিপ না, এডিট কিছু করি না। বাস আমি এডিট করতে জানি না, করতে জানি না। যে আমাদের ইউটিউবে ভিডিও তোমার এডিট করে তোমার ইউটিউব ভিডিও প্রমোট করে, আমি ওগুলো কিছু করি না। ভাই যদি তোমার জীবনে যদি সাকসেসফুল দরকার থাকে না, নিজে করতে হবে সব ভিডিও। বুঝতে পারছো না? আমি যেরকমই পারি ওরকমই দাম তোমাদের কাছে। মানে এখন আমি তোমার এডিটও করি না, আমার কাছে ক্যামেরা নেই। আমার কাছে মোবাইল একটা আছে, এটা তো কম দামি মোবাইল, 16,000 টাকা মোবাইল, তোমার Vivo Y21।
তো আমি ওখানে অলরেডি এই করে নিয়েছি, মেখে নিয়েছি। এখানে আমি তোমার এই খেতে চাই, আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি এটাকে আমি তোমার আধা ঘন্টা মুছতে দেবো, তারপরে আমি এটাকে আমি খাওয়ার জন্য প্রস্তুত করবো, বুঝতে পারছো তো? তো আরেকবার আমি 5 মিনিট পর এখন দেখবো আমার চিকেনটা কীরকম হচ্ছে বন্ধুরা। কি হচ্ছে আমার চিকেনটা, অবস্থা কীরকম। আয়া অনেক গরম, দেখো ভাই চিকেন না আছে চিকেনের মতো। ও ভাই লেগেই যাচ্ছে, লেগে গেছে ভাই। না না জল দিয়ে দেয় চিকেনে ভাই, কোনোদিন জল দিতে হয় না, বুঝতে পারছো তো? চিকেনে কোনোদিন জল দিতে নাই। চিকেনে যদি জল দাও না তো খাওয়ার মতন অবস্থা থাকবে না, বুঝতে পারছো তো? তো আমার তো লেগে গিয়েছে, তা আমি নাড়াছাড়া করে নেবো, নাড়াছাড়া করে একদম পুরো ফ্রেশ করে নেবো। এটা আমার দেশি রেসিপি, বাংলাদেশি আর ইন্ডিয়াদের অনেক সুন্দর একটা রেসিপি। এটা বাড়িতে বসে অনেক সবাই বন্ধুরা ট্রাই করতে পারো আমার মতন, যে কীরকম মজা করে খাইতে। তো অলরেডি আমার মাংস হয়ে গিয়েছে, হালকা একটু তোমার পানি দেবো, পানি দিয়ে মজতে দেবো। মজে গেলে দেখো চিকেনটা মজে গেলে আমি পুরোটা রান্নাটা আমার ভাই। ছেলে মানুষ তো রান্না করতে পারি, ওইভাবে রান্না করতে ওরা জানি না। বাড়ির বলছে না ছেলে মানুষ কিনা বলতে গেলে অনেক দুঃখের জীবন ছেলে মানুষ। এখন দেখো বাড়ির লোকে পরিবার আছে, মা আছে, বোন আছে, দিদি আছে, সবাইকে কেউ তোমার ফ্যামিলি আছে, ওদেরকে দেখতে হয়, সবাইকে দেখতে হয়। তাই ওই জন্য না বুকে দুঃখ নিয়ে বাইরে চলে যাচ্ছে। আর এই কষ্টটা কেউ দেখতে পায় না, না মেয়েরা বোঝে, না ছেলেরা বোঝে, না বৌদিরা বোঝে, না মায়েরা বোঝে, না বাবারা বোঝে। মা কোনো মানে টাকা ওঠো টাকা আসলে কিনা এক মাস কিনে ওঠো বলে, বুঝতে পারছি। তাই কী বলবো আর এখনও। আর বৌদিরা যারা দেখছে ওরা রাগ করবে, তোমার আর বোনেরা যারা দেখছে ওরাও রাগ করবে যে দাদা এরকম বলছে টাকা নেই ভাই। রাগ করা কিছু নাই, দেখো রাখতে এখনকার কটা বাজে, এখন রান্না করছি, খাবো, ধোবো, বাসনপত্র ধুবো, সকালে খাবো। যখন আমি অলরেডি দেখো পানি দিয়ে দিচ্ছি, সাধারণ পানি দিতে হবে, তো সাধারণ পানি দিয়ে জাল দিতে হবে, না চিকেনটা টেস্ট আসবে না, চিকেনটা টেস্ট নেই। কালকে ডাল হবে, আমাদের কিছু নেই, দেখো কিছু নেই। এতে গ্যাসে 2টা বটলা আছে, কিছু নেই। এখন চিকেনটা তুমি দেখছো কি সুন্দর একটা কালার চলে আসে। এবং সাধারণ পানি দিয়ে আমি তোমার মিনিমাম 10 মিনিট চাল করে নেব, তারপরে আমি তোমার চিকেনটা খাওয়ার উপযুক্ত হবে, বুঝছো তো? তারপরে আমি নামিয়ে নেব। অনেক লোক আছে যে ব্লগ ভিডিও, যে কোনো ছেলে মানুষের রান্না করে, যে সৌরভ যোশী আছে তোমার, নাম তো ওটার নাম কি ছিল আমাদের ভারতের, সৌরভ যোশী, তারপরে তোমার ওটার নাম টিঙ্কু বড়ুয়া আসামের, তারপরে ঝাড়খণ্ডের আছে মনোজ দে, ওরা অনেক বড় খেয়েছে। বন্ধু তো আমি আর করতে পারবো না, কিন্তু তোমাদের যদি দয়া আর ভালোবাসা থাকে তাহলে কিন্তু একদিনে উঠতে পারি, বুঝতে পারছো তো? কথা হলে ওইটা। তাহলে আজকে বুঝতে এত থেকে অন্য কালকে সকালে আর তুমি বলতে পারছো যে একটা ড্রেসই ভাই গরিব লোক কী করবো, একটা ড্রেস পরে তো ভিডিও বানাতে হবে না, টাকা পয়সা নেই, টাকা পয়সা থাকলে না আরেকটা ভিডিও ড্রেস কিনবো। তো আমি চেষ্টা করবো দিন আরেকটা ড্রেস পরে তোমাদের কাছে আসবো। আজকে অত তো কি তো গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো। আমিও খাওয়া দাওয়া করে ঘুম করে, আমার চিকেন হচ্ছে, তারপরে আমি চিকেন হলে খাওয়া দাওয়া করে তারপরে আমি যারা বাংলাদেশের ভাই বন্ধু আছে তারা শুভরাত্রি, আর ইন্ডিয়া যারা আছে ওরা দেখে বলছি গুড নাইট, বুঝতে পারছি তো? বাই, এখন